আপনি জানেন কি, ভারতের এক মন্দির এমন ছিল যার চূড়ায় বসানো চুম্বক নাকি সমুদ্রের জাহাজ টেনে নিত। আজ শুনুন কোণার্ক সূর্য মন্দিরের জন্ম ও ধ্বংসের পৌরাণিক রহস্য। দ্বারকার রাজপ্রাসাদ। শ্রীকৃষ্ণের পুত্র শাম্বা একদিন ঋষিদের উপহাস করায় ভয়ঙ্কর কুষ্ঠরোগের অভিশাপে আক্রান্ত হন। রোগে জর্জরিত শাম্বা মুক্তির পথ খুঁজতে যান ঋষিদের শরণে। ঋষিরা বলেন, শুধু সূর্যদেবী তোমাকে মুক্ত করতে পারেন। শাম্বা চলে আসেন আজকের ওড়িশার চন্দ্রভাগা নদীর তীরে। টানা ১২ বছর কঠোর তপস্যা, রোদ, ঝড়, বৃষ্টি, কিছুতেই ভাঙেনি তার ভক্তি। এক ভোরে আকাশ ফেটে বেরিয়ে আসেন সূর্যদেব। তার তেজে নদীর জল সোনালি হয়ে ওঠে। সূর্যদেব শাম্বাকে রোগমুক্ত করেন। কৃতজ্ঞতায় শাম্বা প্রতিজ্ঞা করেন, এখানেই আমি সূর্যের জন্য এক অলৌকিক মন্দির করব। এইভাবেই জন্ম নেয় কোণার্ক সূর্য মন্দির। রথাকৃতির এই মন্দিরে ১২ জোড়া পাথরের চাকা, ৭টি ঘোড়া আর সূর্যোদয়ের প্রথম আলো সরাসরি দেবমূর্তিতে পড়ত। লোককথা বলে, মন্দিরের চূড়ায় ছিল এক বিশাল ম্যাগনেটিক লোডস্টোন। এই চুম্বকেই নাকি পুরো মন্দিরের ভারসাম্য টিকেছিল, এমনকি সমুদ্রের জাহাজ পর্যন্ত দিক হারিয়ে ফেলত। আক্রমণকারী কালা পাহাড় যখন মন্দিরের রহস্য বুঝতে পারে, সে চূড়ার চুম্বক খুলে ফেলে। ফল, মন্দির ধীরে ধীরে দুর্বল হয়ে নিজেই ভেঙে পড়ে। কেউ বলে আক্রমণ, কেউ বলে বিজ্ঞান, আর পুরাণ বলে সূর্যদেব নিজেই নিজের তেজ গুটিয়ে নিয়েছিলেন। কোণার্ক ধ্বংস হয়নি, সে শুধু সূর্যের সঙ্গে একীভূত হয়েছে। আপনি যদি এই তথ্যটি আগে জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।